হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার। আজকে যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যাদের ফিফথ সেমিস্টারে সোশ্যোলজি রয়েছে তাদের মেজর পেপার 9 থেকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে জাতি ব্যবস্থা কি, জাতি ব্যবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করিনি, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও তবে আমাদের যে দুটো অফিসিয়াল নম্বর রয়েছে এগুলোর মধ্যে থেকে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো। আমাদের সাথে যদি তোমরা যুক্ত হও তোমরা কী পেয়ে যাচ্ছ, তারপর গাইডেন্স পেয়ে যাচ্ছ, হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ এবং 100% কমন সাজেশনস পেয়ে যাচ্ছ। আমাদের কাছে যে কোর্সগুলি রয়েছে সেগুলো হচ্ছে মেজর স্টুডেন্টের জন্য 1299 রুপিস এবং মাইনর স্টুডেন্টের জন্য 699 রুপিস। চলো আজকের যে মূল আমাদের আলোচনার বিষয়টি সেটা শুরু করা যাক। যেখানে মূল ব্যাপারটি হচ্ছে জাতি ব্যবস্থা বলতে কি বোঝো। সেখানে জাতি ব্যবস্থা বলতে বোঝায় জন্মভিত্তিক সামাজিক স্তরবিন্যাসকে। জাতি ব্যবস্থা হলো এক ধরনের কঠোর সামাজিক স্তরবিন্যাস যেখানে সমাজের সদস্যের জন্মসূত্রে নির্দিষ্ট গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করা হয়। এই ব্যবস্থার মূল ধারণা অনুযায়ী একজন ব্যক্তি যে পরিবারে জন্মগ্রহণ করে তার সামাজিক অবস্থান, মর্যাদা ও জীবনের সুযোগ সুবিধা সেই জন্মগত গোষ্ঠীর দ্বারাই নির্ধারিত হয়। এই সদস্যপদ চিরকাল সাধারণ অপরিবর্তনীয় থাকে। এখানে বলা হয়েছে জাতি ব্যবস্থা হচ্ছে সেই ব্যবস্থা যেখানে একজন মানুষ বা একজন শিশু যে জন্ম হয় তার পরিবারের যে সমাজে একটি ব্যবস্থা বা সমাজে একটি স্তর আছে বা যেখানে জায়গা, সেটার ভিত্তিতেই তারও যে মর্যাদা বা তারও স্তর নির্ণয় করা হয় এবং এই স্তরের মধ্যে থেকেই তার জীবনের বিভিন্ন বিষয়গুলি নির্ধারণ করা হয়। এটাই হচ্ছে জাতি ব্যবস্থা, এখানে এটাই বলা হয়েছে। পরবর্তীতে হচ্ছে এই যে জাতি ব্যবস্থার বিভিন্ন বৈশিষ্ট্য, যেখানে বংশানুক্রমিক পেশা, যেখানে পূর্বপুরুষের ধারা, প্রতিটি জাতির জন্য নির্দিষ্ট পেশা নির্ধারিত থাকে এবং ব্যক্তিরা সাধারণত তাতে পূর্বপুরুষদের পেশায় অনুসরণ করে। দ্বিতীয়ত রয়েছে বর্ণভিত্তিক ভূমিকা। ব্রাহ্মণরা পূজা শিক্ষা, ক্ষত্রিয়রা দেশ শাসন যুদ্ধ, বৈশ্যরা ব্যবসা বাণিজ্য এবং শূদ্ররা কায়িক শ্রমে নিয়োজিত থাকে। এছাড়া পেশা পরিবর্তনের বাধা। পেশাগত বিভাজনের সম্পূর্ণভাবে জন্মগত সূত্রে নির্ধারিত হয়। পেশা পরিবর্তনের সুযোগ অত্যন্ত সীমিত বা রুদ্ধ হয়। যেখানে এটাই বলা হয়েছে, প্রথমে বলা হয়েছে পূর্বপুরুষের দ্বারা, যেখানে বলা হয়েছে আমাদের ধরো ঠাকুর দাদারা বা তাদের যে পূর্বপুরুষরা ছিল ওরা যে মানে যেই ধরনের ব্যবসা করেছে বা যেই জীবিকার মধ্যে নিযুক্ত ছিল, আমরাও হতে পারে সেই ব্যবসা বা সেই জীবিকার মধ্যে নিযুক্ত হয়ে, যেটা পূর্বপুরুষের থেকে চলে আসে। এছাড়া বলা হয়েছে বর্ণভিত্তিক ভূমিকা, যেখানে বিভিন্ন ধরনের বর্ণ রয়েছে, ব্রাহ্মণ বৈশ্য শূদ্র, বিভিন্ন যে বর্ণগুলি রয়েছে সেগুলোর মধ্যে থেকে বিভিন্ন যে আমাদের পেশা বা জীবিকা নির্ধারিত হয়। এছাড়া এই যে বর্ণভিত্তিক বা বিভিন্ন ক্ষেত্রে যে পেশাগুলি রয়েছে এগুলো পরিবর্তনের ক্ষেত্রে বহু ধরনের সমস্যা আমরা লক্ষ্য করতে পারি। সেটা এই যে বংশানুক্রমিক পেশা এটার মধ্যেই বর্ণনা করা হয়েছে। পরবর্তী যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে সামাজিক বিভাজন ও বিশুদ্ধতা, যেখানে অনুক্রমিক স্তরবিন্যাস, যেখানে বলা হয়েছে জাতি ব্যবস্থা একটি কঠোর অনুক্রমিক কাঠামোর ওপর প্রতিষ্ঠিত। একটি পিরামিড সদৃশ্য ব্যবস্থা। ব্রাহ্মণরা ছিল সামাজিক মর্যাদায় সর্বশীর্ষে, শূদ্ররা ছিল সর্বনিম্নে। প্রতিটি জাতির সামাজিক মর্যাদা তার নির্দিষ্ট অবস্থানের ওপর কঠোরভাবে নির্ভর করে। এখানে বলা হয়েছে সবথেকে উপরে ছিল ব্রাহ্মণরা এবং সবথেকে নিচে ছিল শূদ্ররা। এবং এই যে একটি পিরামিডের মতো যে উপরে থেকে নিচে আসে, এটার মধ্যে থেকে তাদের বিভিন্ন জীবিকা, তাদের সমাজের স্তর বা সমাজে মর্যাদা বা স্থান নির্ণয় করা হতো, হয় এখনও বলতে গেলে অনেক জায়গাতে। জাতিগত বিশুদ্ধতা ও অস্পৃশ্যতা, যেখানে উচ্চ জাতিগুলিকে বিশুদ্ধ এবং নিম্ন জাতিগুলিকে অপবিত্র বা অস্পৃশ্য বলা হতো। এর ফলে সামাজিক মেলামেশা, ভোজন ও স্পর্শের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ থাকতো। যেখানে এটাই বলা হয়েছে জাতিগত বিশেষতার মধ্যে, যেখানে ব্রাহ্মণরা হয়তো অনেক সময় শূদ্রদের বা শূদ্র থেকে যারা শূদ্রদের কোনো জিনিস ধরতে দিত না, সেম জলাশয় থেকে সেম কূপ থেকে জল খেত না, এই ধরনের ব্যবস্থাগুলি বা এই ধরনের রীতিনীতিগুলি এই বর্ণ বা এই জাতি ব্যবস্থা বা স্তরের মধ্যে, সামাজিক স্তরের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এটাই আলোচনা করেছে। এর পরবর্তীতে রয়েছে হচ্ছে সামাজিক দূরত্ব ও আচরণবিধি, যেখানে বলছে আন্তঃবিবাহ প্রথা। যেখানে জাতি ব্যবস্থার অন্যতম মৌলিক নিয়ম হচ্ছে আন্তঃবিবাহ। এর অর্থ হলো একজন ব্যক্তি শুধুমাত্র নিজের জাতির মধ্যেই বিবাহ করতে পারবে। একজন এই একই জাতির মানুষের সাথে অন্য জাতির মানুষের বিবাহ তারা কঠোরভাবে নিষিদ্ধ ছিল, যা প্রতিটি জাতিকে একটি স্বতন্ত্র সামাজিক গোষ্ঠী হিসেবে টিকিয়ে রেখেছিল। এখানে এটাই বলা হয়েছে যে একজন জাতির মানুষ বা একজন এক স্তরের মানুষ অন্য স্তরের কোনো মেয়ের সাথে বা ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। তারা নিজেদেরই জাতি বা স্তরের মানুষের সাথে বিবাহ করবে, যার ফলে যে গোষ্ঠীটি থাকবে বা যে স্তরটি থাকবে ওটি একটি জায়গায় শিথিল থাকবে, অন্য কোনো আলাদা হবে না বা ছড়িয়ে পড়বে না। পরবর্তীতে বলা হয়েছে খাদ্য ও সামাজিক আচার অনুষ্ঠান। বিভিন্ন জাতির পারস্পরিক সম্পর্ক ও দূরত্বের ক্ষেত্রে কঠোর খাদ্য বিধিনিষেধ আপতিত ছিল। উচ্চ জাতির মানুষরা নিম্ন জাতির মানুষের রান্না করা খাবার স্পর্শ করা, পানীয় জল গ্রহণ করতো না। এই যে এটা আমি আগেও বললাম, এখানে এটাই বলা হয়েছে যে খাদ্য এবং পানীয় জল গ্রহণ করা হতো না। যেখানে উচ্চ শ্রেণীর মানুষরা নিম্ন শ্রেণীর মানুষের কোনো কিছু ওদের স্পর্শটাও ওরা পছন্দ করতো না। ওদের বিভিন্ন যে ওদের দ্বারা বানানো খাবার বা
ওদের দ্বারা যে পানীয় জল সেটাও তারা ব্যবহার করতো না। এটাই বলা হয়েছে যে একটি ভেদাভেদ ছিল এটি, এই যে জাতির মধ্যে, স্তরের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি। এটা এখানেই আলোচনা করা হয়েছে। এখানে আমরা দেখলাম যে বিবাহ ব্যবস্থার মধ্যে কীভাবে কঠোরতা লক্ষ্য করা যায়, এছাড়া খাদ্য, পানীয় জল, স্পর্শের মধ্যে থেকেও কীভাবে বাধ্যবাধকতা আমরা লক্ষ্য করতে পারি এই জাতি ব্যবস্থার মধ্যে। আজকের আমার যে ভিডিওটি ছিল জাতি সম্পর্কিত একটি বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করলাম। তোমাদেরকে হয়তো আশা করি তোমাদেরকে এই আমার আলোচনাটি ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।